এবার যে খবরে নজর রাখবো, খড়গপুরে বিজেপির কোন্দলে কতটা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো দেখুন। দলের নেতাকে জুতো পেটা করছেন বিজেপি কাউন্সিলর, যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে। मारेगा उधर निकल यहाँ से निकल। कौन बोला तेरे को? यहाँ मेरा ऑफिस में क्यों आया? मेरा ऑफिस में क्यों आया? मेरा कौन बोला तेरे को? किसको चप्पल मारने बोला? कौन बोला तेरे को? बता दे रहा मैं, बता दे रहा अभी। कौन बोला तेरे को? किसको मार रहा तू? मार दे, मार दे। 20,000 लिया। निकल 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 यहाँ से निकल, यहाँ से निकल। मारेगा उधर निकल यहाँ से निकल। कौन बोला तेरे को? यहाँ मेरा ऑफिस में क्यों आया? मेरा ऑफिस में क्यों आया? मेरा कौन बोला तेरे को? किसको चप्पल मारने बोला? कौन बोला तेरे को? बता दे रहा मैं, बता दे रहा अभी। कौन बोला तेरे को? किसको मार रहा तू? দীর্ঘ 10 থেকে 15 বছর ধরে তিনি পাড়ার সেক্রেটারি ছিলেন। তো তেনাকে এখন বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাই জন্য দীপক দেকে ওই অমিত সরকারকে, তো অমিত সরকারকে বাদ দিয়ে দেওয়ার কারণে দীপক দেকে রাখা হয়েছিল। সেটাই অনেক দিনের রাগ দীপকদের প্রতি, অনেক দিনের এতদিনের দীর্ঘদিনের রাগের জন্য তিনি এই কাজটা করেছেন। চাঁদার ব্যাপার এটা না, এটা একদম ভুয়ো কথা। এটা সম্পূর্ণ ব্যানার লাগানো নিয়ে যে কেন তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো, কেন সে আর তার টাকা খেতে পাচ্ছে না একা, এটাই তার একটা প্রবলেম। এই জন্যই সে চাঁদাটাকে ইস্যু বানাচ্ছে আর আমাদেরকে ব্লেম করছে। নাহলে পুরো পাড়া ওদের ওপর ক্ষুব্ধ কেন? ফার্স্ট হচ্ছে তারা প্রথমে হিট করেছে, সেই ভিডিও ক্লিপিংটা তারা নেয়নি। আর এটাও আমরা বুঝে গেছি যে ওটা তাদের সাজানো ছিল। তারা ভেবেই ছিল যে পোস্টার টাঙাতে আসবে, আমরা চাঁদার অভিযোগে ওদের নামে কেস করব, আমরা মার শুরু করব, তারপরে ওরা মারবে, ওরা ভিডিও করবে বলে আগে থেকে রেডি ছিল। না হলে কেউ আগে থেকে কি করে ভাবছে মারবো? আর যখন ওরা মারলো তখন ওরা ভিডিও করলো না, যখন আমরা আগেন মারলাম তখন ওরা ভিডিও ক্লিপিংটা নিল। সেটা তো বোঝাই যাচ্ছে যে পুরোপুরি সাজানো। চাঁদা দিতে দেরি হয়েছিল, এই তাদের অপরাধ। আর সেই কারণে পরিবারের সমস্ত সদস্যদের বাইরে ডেকে এনে বাঁশ লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হলো। তপসিয়ার গোবরায় পুজোর চাঁদার জুলুম, ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আক্রান্ত কি বলছেন, কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। দেখতে পাচ্ছেন এখন কালো গেঞ্জি পরে ছেলে আসবে, দেখুন আমাকে পেছনে মারছে। ওর নাম হচ্ছে ডাকনাম চীনাবাবু, দীপক দে নাম। আরেকজন দেখুন আমার বাইকটার ওপরে পাথর মারছে, আমার মাথাতেই মারতে এসেছিলো, তখন এটা করাতে বাইকে মারছিল পাথরটা। ওর নাম হচ্ছে বিশাল গঞ্জালভিস। আচ্ছা, ঠিক আছে, ডাকনাম রোবেন গঞ্জালভিস, ডাকনাম বিশাল। দুজন তো ধরা পড়লো, তারপরেও কি আতঙ্কে আছে? অনেক। কেন? তার কারণ হচ্ছে এলাকা যাদের নাম এখানে আছে, যাদের ভিডিও আপনি দেখছেন, তারা এখনও এলাকার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তো গ্রেপ্তার করতে পারে না। পুলিশ শুনলাম আমি দুজনকে গ্রেপ্তার করেছে, আর পুলিশের ওপর আস্থা রাখছি যাতে সবাই গ্রেপ্তার হয়, কারণ এখনও তো গ্রেপ্তার হয়নি, সেই জন্য আস্থা আমাদেরকে রাখতেই হবে পুলিশের ওপর। কত 8 জনের বিরুদ্ধে অভিযোগ করেছে? 12 জনের ওপর। আমাকে তো যারা মেরেছে 12-15 জনের মতন আছে, আর আমি শুনলাম 8 জনের ওপর, আমাদের 8 জনের ওপর অভিযোগ ওরা করেছে। আপনাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে? হ্যাঁ, শুনলাম আমি। যারা এখানে আমাকে মেরেছে তাদের ফ্যামিলিরাই অভিযোগ করেছে। মূলত কি এই চাঁদা নিয়েই গন্ডগোল, নাকি আপনি ওই ক্লাবের সেক্রেটারি ছিলেন দীর্ঘ কয়েক বছর ধরে, আপনাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে? ওরা যেটা অভিযোগ করছে, অভিযুক্তরা যেটা অভিযোগ করছে, গতকালও যেটা বলেছেন যে ব্যানার ওরা লাগাতে গেছিল, নতুন ব্যানার, সেই ব্যানার আপনি লাগাতে দেননি, সেই নিয়ে গন্ডগোল? একদমই না, এটা বাজে কথা।